এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি। সেই মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমি লয়ার আছি কিন্তু আমি নট এজ এ লয়ার যাব। তার মানে ভাবতে পারছো মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন, যে সুপ্রিম কোর্টে যে কেউ গিয়ে ওখানে কেস লড়তে পারে। ভারতের সংবিধান বলে আর কিচ্ছু নেই, মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেকে লয়ার দাবি করছেন। আজকে পর্যন্ত তিনি কপিল সিব্বলকে যত টাকা দিয়েছেন, কল্যাণ ব্যানার্জি রাজ্যের যত কোটি টাকা মেরেছে এই কেস লড়তে গিয়ে, সব কেসগুলো তো উনি নিজেই লড়তে পারতেন, তাই না? তিনি যেহেতু একজন লয়ার, তো পশ্চিমবঙ্গে সবার টাকা কিন্তু তাহলে থেকে যেত। গরিব মানুষের যে ট্যাক্সের টাকা, গরিব মানুষেরা যে না খেয়ে না পরে সারাদিন কঠোর পরিশ্রম করে তারা যে ট্যাক্স দেয়, সেই টাকাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী ফুর্তি করছেন। তাহলে এই কপিল সিব্বলের মতো লোক যারা কোটিপতি তাদেরকে আরও বেশি ধনী করা হচ্ছে। এনারা সবসময় আদানি আম্বানি একে তাকে টেনে আনেন, ছোটো ছোটো মানুষগুলোকে দেখুন যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে রাজ্য সরকারের, সেগুলো কখনো কারোর মুখে আসবে না। এই আমাদের রাজ্যে শুধুমাত্র বড় বড় যারা দোষ করে তাদেরই সেগুলো দেখা যায়, তাদেরই চুরিগুলো দেখা যায়, বাকি কারোর দেখা যায় না। শরম করো, ভগবান সে ডরো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে সাধারণ নাগরিক হিসাবে তিনি কথা বলতেই পারেন। হ্যাঁ, এটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে লেখা আছে যে সাধারণ মানুষ কোর্টে গিয়ে তার প্রশ্ন রাখতেই পারে যে এতগুলো মানুষের কেন মৃত্যু হলো। তোমরা কৃষ্ণনগর নাম শুনেছো, মহুয়া মৈত্র যে ড্যাশিং এমএলএ, ইংলিশ বলা এমপি, অনেক রকমের তার তার বয়ফ্রেন্ডের কুকুর চুরি করেছিল সেটারও অভিযোগ ছিল। প্লাস এখন বর্তমানে পুরীর একজন গর্ধবকে বিয়ে করেছেন, সব কিছুই ঠিকঠাক আছে, সেগুলো তার পার্সোনাল লাইফ। সেই কৃষ্ণনগর পৌরসভাতে সেখানে কর্মী ছাঁটাই হয়েছে প্রায় 400 জন, গত বছর এবছর মিশিয়ে। সেই কর্মী ছাঁটাইতে যেসব কর্মীরা ছাঁটাই হয়ে গেছেন তারা তাদের সংসারের চাপে, তারা মানসিক চাপে 2 জন কর্মীর মৃত্যু হয়েছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে তো তাহলে কেস করা উচিত। এসআইআর নিয়ে যদি ইলেকশন কমিশনের নামে যদি মুখ্যমন্ত্রী বলতে যায়, এটা তো ম্যানমেড। এসআইআর তো ভারতবর্ষের সংবিধানের রীতি, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ম্যানমেড মানুষ মারছেন। একটা কথা এখানটায় ভাবতে হবে যে নিজে করলে কিলা আর অন্য কেউ করলে লীলা। अरे कहना क्या चाहते हो? আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। একদম ঠিক কথা বলেছেন যে গ্রাস রুটে কি চলছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গে মনে পড়ে মাননীয়া, আপনি ডেকেছিলেন প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে, বলেছিলেন তোমরা সবাই ঘরে চলে যার যত টাকা আছে সব আমি দেবো, তোমাদের ছেলে মেয়েদের ভর্তি করে দেবো, তোমাদেরকে এটা দেবো ওটা দেবো, অনেক লোভ দেখিয়েছিলেন, প্রচুর টাকা লোভ দেখিয়েছিলেন। মাসে 5,000 টাকা করে আপনি নাকি দেবেন পরিযায়ী শ্রমিকদেরকে যারা বিতাড়িত অত্যাচারিত হয়ে গ্রামে ফিরে আসবে। বলি মাননীয়া, কজনের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন? একটা মানুষ দেখান যার অ্যাকাউন্টে আপনার ওই 5,000 টাকা ঢুকেছে। ঢপবাজি চিটিংবাজি করে করে উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষেরা খেতে পাচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষ কুকুরের মতো এদিক ওদিক পালাচ্ছে, অন্য রাজ্যে মার খাচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে। আপনি নাসা থেকে ভাষা পাঠাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না মাননীয়া। ভোট আসলেই আমি সতী বাকি সবাই অসতী, আর ভোট চলে গেলে আমি চোর বাকি সবাই। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমা গল্প বলছে। বলি উন্নয়নের পাঁচালি তো ভালোই শোনাচ্ছেন, আপনি কি জানেন আপনার উন্নয়নের পাঁচালিতে কি কি ঘটে? আপনি যখন টাকা পাঠান সেই টাকাগুলো কবে এসে মানুষের অ্যাকাউন্টে ঢোকে, কত টাকা ঢোকে? উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলো ঘুরে দেখুন তো, কত সুন্দর রাস্তা আপনারা বানিয়েছেন। মানুষ হেঁটে চলে গেলে তার পায়ের তলায় পিচ লেগে যাবে। একটা গ্রামের রাস্তা ভালো নেই, আপনি উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। শোনান, খুব ভালো। এইসব উন্নয়নের পাঁচালি কারা শুনবে বলুন তো? যারা তৃণমূলের হয়ে কাজ করে, যারা তৃণমূলের ঔরসে জন্ম, যারা তৃণমূলের টাকা খায়, তারাই শুনবে। আর ওনাদের শোনা উচিত এই উন্নয়নের পাঁচালি, কারণ ওনারাও বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কি হারে ঢপ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ওনারা কর্মসংস্থান দিয়েছেন, ওনারা বেকারত্ব খতম করেছেন, ওনারা দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে বার করে নিয়ে এসছেন। এদিকে কর্মী ছাঁটাই হচ্ছে কিন্তু অস্থায়ী কর্মী, সেটার দিকে মুখ্যমন্ত্রীর কোনো ধ্যান নেই। প্রতিটা জায়গাতে ধীরে ধীরে পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ। প্রতিটা জায়গায় অস্থায়ী কর্মী ছাড়া স্থায়ী কর্মী কোথাও নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধুমাত্র ঢপবাজি আর চিটিংবাজি করে করে আমাদের পশ্চিমবঙ্গটাকে চালিয়ে রেখেছেন, কারণ এগুলো না করলে তো মানুষ ওনাকে তো পিষে দেবে পুরো। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। একদম দিদি, তৃণমূলের কথা বলার দরকার নেই। তৃণমূল মিথ্যা বোঝালেও কোনো কিছু প্রতিবাদ করা যাবে না। বিজেপি কি করেছে সেটা বলতে হবে। বিজেপিকে মানুষ কি ক্ষমতায় এনেছে? তাহলে যে মানুষের কথা বলবে। সবকিছু বলতে গেলে উত্তরপ্রদেশে যাও,
দক্ষিণ ভারতে চলে যাও, ওইখানে যাও, ওখানে যাও, কোথায় না কোথায় দিদি পাঠিয়ে দেবে তোমাদেরকে। দেখবে ওখান থেকে ঘুরে এসে ওখানকার থেকে এখানে ভালো কাজ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা বলতে পারে না কখনো যে তিনি কি ভালো কাজ করেছেন, মানুষের কি উপকারে তিনি এসছেন, সেটা কখনো বলবেন না। মেয়েদেরকে উনি অনেক উচ্চ শিক্ষিত করতে চেয়েছেন, সেই মেয়েদেরকে দিয়ে রাত 8টার পরে বেরোতে মানা করেছেন। ছেলেদেরকে তিনি উচ্চ শিক্ষিত করেছেন, দিয়ে বলেছেন যে ঘুগনি মুড়ি বেচবি যা, নাহলে তুই ফোন মারাগা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও গো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর করে ঘর।